হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে সজনে ডাঁটা দিয়ে বড়ি বেগুনের একটা দারুণ তরকারি আমি রান্না করে দেখাবো, আর তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। তো এই তরকারিটা বানাবার জন্য আমি এখানে 4-5টা সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। সেগুলোকে লম্বা লম্বা করে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি একটা বড় বেগুন, 2টো আলু, আর নিয়েছি একটা টমেটো, আর নিয়েছি 1 চামচের মতন আদা বাটা, আর নিয়েছি 2টো পেঁয়াজ কুচো করে কাটা। তো এইসব সবজিগুলো আমি আগে থেকেই কেটে রেখেছি। আর হ্যাঁ, আরও নিয়ে নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তো গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 1 চামচের মতন সাদা তেল নিয়ে নিলাম। তো তেল গরম হলে এর মধ্যে আমি হাফ বাটির মতন ছোট ছোট বড়ি নিয়েছি, সেটা লালচে বাদামি করে ভেজে নেব। তো বড়ি লালচে বাদামি করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি কড়া থেকে তুলে নেব। এটা কিন্তু মসুর ডালের বড়ি। তো বড়িগুলোকে লালচে বাদামি করে ভেজে আমি একধারে তুলে রাখলাম। ওই একই কড়াইয়ের মধ্যে আরও সামান্য একটু সাদা তেল নিয়ে নেব। এবার আমি যে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে রেখেছি সেগুলোকেও আমি লালচে বাদামি করে ভেজে নেব। আলুগুলোর মধ্যে আমি সামান্য নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এগুলোকেও আমি লো ফ্লেম করে লালচে বাদামি করে ভেজে নেব, যাতে আলুগুলো 90% সেদ্ধ হয়ে যায়। আলুগুলো বেশ ভালো করে লালচে বাদামি করে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই ভেজে নেব বেগুনগুলোকেও আমি লালচে বাদামি করে ভেজে নেব, এর মধ্যে সামান্য নুন হলুদ মিশিয়ে। বেগুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি কড়া থেকে তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে এবার আমি দিয়ে দেব 1 টেবিল চামচের মতন সাদা তেল। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতন 5 ফোড়ন। 2টো শুকনো লঙ্কাকে আমি কেটে দেব। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে কিছুক্ষণ আমি এভাবে ভেজে নেব। যখন দেখব 5 ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে, তখন এর মধ্যে কুচো করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে এখানে আমি হালকা বাদামি করে প্রথমে ভেজে নেব। পেঁয়াজ বাদামি হয়ে এলে এর মধ্যে 1 চামচের মতন আদা বাটা দিয়ে দিলাম। এবার আদাটাকেও কিছুক্ষণ ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে, যাতে টমেটোটা একটু নরম আর গলা গলা হয়ে আসে। টমেটো নরম আর ভাজা ভাজা হয়ে এসছে। এখন এর মধ্যে হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। স্বাদ মতন লবণটাও এখানে দিয়ে দিলাম। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য এখানে কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এই জলটা শুকিয়ে যায় এবং মশলা থেকে তেল আলাদা হয়ে আসে। 4-5 মিনিট মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর দেখুন, মশলার মধ্যে যে জলটা দিয়েছিলাম সেটাও শুকিয়ে গেছে, আর মশলা থেকে তেলও কিন্তু আলাদা হয়ে এসছে। এখন এর মধ্যে কেটে রাখা আমি ডাঁটাগুলো দিয়ে দেব, সজনে ডাঁটাগুলো।
মশলার সঙ্গে সজনে ডাঁটাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ ওখানে আলু বেগুন আমি অলরেডি ভেজে সেদ্ধ করে রেখেছি, কিন্তু ডাঁটাগুলোকে আমি ভাজিনি। তাই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে আমাকে ডাঁটাগুলোকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি কিছুটা জল দিয়ে একটু এটাকে আলাদা করে ফুটিয়ে নেব, যাতে এগুলো সেদ্ধ হয়ে যায়। 4-5 মিনিট সজনে ডাঁটাগুলোকে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য আমি জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রথমে আমি এটাকে সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আমি 4-5 মিনিট ঢাকা দিয়ে সজনে ডাঁটাগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি। সজনে ডাঁটাগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর একবার আমি নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি বেগুন, আলু আর বড়িটা আমি দিয়ে দেব। বেগুন আলু বড়ি দিয়ে দিলাম, সেই সঙ্গে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার ভালো করে সব সবজিগুলোকে দিয়ে আরও 2 মিনিটের মতন ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। আরও 2-3 মিনিট খুব ভালো করে সবজিগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। তবে এটাতে খুব ঝোল হলে ভালো লাগবে না, এই সবজিটা কিন্তু মাখা মাখা হলে খেতে বেশি ভালো লাগবে। তাই এখানে আমি খুব অল্প পরিমাণেই জল দেব। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 1-1.5 মিনিটের মতন খুব ভালো করে ফুটিয়ে নিলেই বেগুন আলু বড়ির তরকারি আমার রেডি। এবার এটাকে আমি একবার ভালো করে ফুটিয়ে নেব। আর একবার ঢাকা দিয়ে এটাকে আমি ফুটিয়ে নিলাম। ভালোভাবে এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার দেখব আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কি না। হ্যাঁ, আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। যখন এটা ঠান্ডা হবে তখন এটা কিন্তু পুরো মাখা মাখা হয়ে যাবে। সবশেষে দিয়ে দেব 1 চামচের মতন ঘি। ব্যাস, এই ঘি দেওয়ার জন্য এই সবজিটার কিন্তু স্বাদ একদমই বদলে যাবে, দারুণ খেতে লাগে, তাই ঘিটা স্কিপ করবেন না। তো ঘি দিয়ে একবার নাড়াচাড়া করে নেব, তাহলে আমার রেডি হয়ে যাবে এই দারুণ সুস্বাদু সজনে ডাঁটা দিয়ে বেগুন আলুর তরকারি। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।